আজ আমি এই হিমালয়ের হেনা পাউডারটার রিভিউ করব এবং এটা আমি আগে কখনো ইউজ করিনি, তো সেই জন্য এটা ফার্স্ট। তো যেমন আমি নিজে ফিল করব আমি সেই রকমই রিভিউ দেব। আর এটা কিন্তু পুরো অনেস্ট রিভিউ। তো আমি এখানে পুরোটাই শেয়ার করব। আমরা অনেকেই আমাদের জানা একটা হেনা আছে, সেটা হচ্ছে মৌরি হেনা। তো ওটাই আমি ইউজ করি এবং আগের অনেক ভিডিওতে আমি দেখিয়েছি যে আমি ওগুলো বানিয়েছি কিভাবে। তো প্রসেস মোটামুটি সেমই থাকবে, কিন্তু আমি এটা রিভিউটা দেবো। আর এখানে কিভাবে বানাচ্ছি সেটা দেখেই নিচ্ছ। এখানে আমি ফ্ল্যাক্সিড দিয়েছি খুবই অল্প পরিমাণে, এখানে কিন্তু বেশি দিলে জলটা কিন্তু পুরোপুরি জেল হয়ে যাবে। তো চাইলে তোমরা জেল করেও দিতে পারো, কোনো প্রবলেম না। তো এখানে আমি হেনাটা নিয়েছি। তো মৌরি হেনা আর এই যে হিমালয়ের হেনাটা রয়েছে, এটা কিন্তু কাইন্ড অফ একই প্রাইসের মধ্যে পড়ছে এবং এটার কোয়ান্টিটি কিন্তু হিমালয়ের কোয়ান্টিটিটা কিন্তু একটু বেশি। এবং এই হেনা পাউডার যে টেক্সচারটা আছে সেটা কিন্তু খুবই স্মুথ। মৌরি হেনাও কিন্তু স্মুথ, কিন্তু এটা আমার কাছে বেশি অরিজিনাল মনে হয়েছে, কারণ ওটার মধ্যে অতিরিক্ত একটা কালার থাকে। সেই জন্য কি হয়, অতিরিক্ত লাল ভাবটা দেখা যায়। কিন্তু এটা পুরোপুরি হেনার মতো, মানে একদম অর্গ্যানিক যে পাউডারটা হয় আমাদের মেহেন্দি পাউডার, ঠিক তেমনই কিন্তু এটা আমি দেখতে পাচ্ছি। এবং এটার কালারটা কিন্তু পুরো যেমন আমরা মেহেন্দি হাতেও পরি ঠিক তেমনই একটা কালার, তেমনই টেক্সচার। তো আমার মতে বলে যদি তোমরা ওই প্রাইসের আন্ডারেই কোনো হেনা করতে চাও, তো এই হেনাটা কিন্তু অবভিয়াসলি ইউজ করতে পারো। আমি ইউজ করেছি, আমার কাছে মৌরি হেনার থেকে কিন্তু এই প্রাইসের মধ্যে এটা কিন্তু বেটার লেগেছে। তো তোমরাও কিন্তু এটা ইউজ করতে পারো।